আসসালামু আলাইকুম। গত বেশ কিছুদিন ধরে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম। তো আজ পর্যন্ত প্রায় প্রজেক্টটার অনেকটুকু কাজই শেষ। এই ভিডিওতে আমি সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করব। শুরুতে বলে রাখি যে এটা একটা রেস্টুরেন্টের পস সিস্টেম। এখান থেকে রেস্টুরেন্টের সমস্ত অর্ডার থেকে শুরু করে সমস্ত কার্যক্রম পরিচালনা করা যাবে। এখানে আমি সর্বমোট 4টা রুল রেখেছি। তার মধ্যে একটা হচ্ছে সুপার অ্যাডমিন। আমি যখন সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করব, লগ ইন করার পর আমি এখানে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে টোটাল প্ল্যাটফর্ম রেভিনিউ কত, টোটাল অ্যাক্টিভ রেস্টুরেন্ট কয়টা আছে, অ্যান্ড ইউজার কয়জন আছে, সবকিছুর একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড রেস্টুরেন্টস ট্যাবে গেলে আমি এখান থেকে রেস্টুরেন্টগুলোকে ম্যানেজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে অ্যাড রেস্টুরেন্টে ক্লিক করে নতুন একটা রেস্টুরেন্ট এখানে অ্যাড করতে পারি। অ্যান্ড আমি চাইলে আগের যে কোনো একটা রেস্টুরেন্টকে স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। তো এখানে একটা রেস্টুরেন্টকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার পরে ওই রেস্টুরেন্টের যত অ্যাক্সেস ছিল সবগুলো বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ওই রেস্টুরেন্টের অ্যাডমিন বা ইউজাররা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। তো আমি যেটা ইনঅ্যাক্টিভ করেছিলাম সেটাকে আবার অ্যাক্টিভ করে দেই, অ্যান্ড এখান থেকে আমি লগ আউট করে দিই। এই ছিল আমার সুপার অ্যাডমিনের কাজ। এরপর একজন অ্যাডমিন হিসেবে আমি যখন লগ ইন করবো, সেম ভাবে আমি এখানে একটা ওভারভিউ দেখতে পারবো যে টোটাল রেভিনিউ, আজকের অর্ডার কয়টা, অ্যাক্টিভ ব্রাঞ্চ কয়টা, এখানে স্টাফ কয়জন আছে, টপ ক্যাটাগরিজ কোনগুলা, এরপর এখানে রিসেন্ট যে অর্ডারগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবো। অ্যান্ড ব্রাঞ্চেস মেনুতে গেলে আমি এখান থেকে ব্রাঞ্চগুলোকে ম্যানেজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে নতুন একটা ব্রাঞ্চ অ্যাড করতে পারবো, অথবা আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্রাঞ্চ ডিলিট করতে পারবো অথবা এডিট করতে পারবো। এরপর স্টাফ ট্যাবে আসলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কয়জন স্টাফ আছে, অ্যান্ড আমি চাইলে এখান থেকে একজন নতুন স্টাফকে অ্যাড করতে পারবো। অ্যান্ড তার রোল আমি এখান থেকে সেট করতে পারবো, সে কি ক্যাশিয়ার হিসেবে জয়েন করবো না ম্যানেজার হিসেবে। অ্যান্ড আমি চাইলে তাকে যে কোনো একটা ব্রাঞ্চ এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবো। অ্যান্ড এখান থেকে আমি তার স্ট্যাটাসটা ইমিডিয়েটলি অ্যাক্টিভ করতে পারবো অথবা চাইলে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো। তো এরপর এখানে সেম, আমি চাইলে আমার একজন স্টাফের স্ট্যাটাস আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো। সো যখন তাকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে সে তার সমস্ত অ্যাক্সেস আর নিতে পারবে না। অ্যান্ড এখান থেকে চাইলে আমরা তাকে এডিট করতে পারছি অথবা এখান থেকে ডিলিট করতে পারছি। এরপর এখানে একটা মেনু অপশন আছে। আমরা মেনু অপশনে আসলে একজন অ্যাডমিন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করতে পারবে, অ্যান্ড এখান থেকে হচ্ছে বিভিন্ন আইটেমকে সে অ্যাড করতে পারবে। যদি ওই রেস্টুরেন্টের বা ওই ব্রাঞ্চের আন্ডারে সেই ফুডটা যদি আনঅ্যাভেলেবেল থাকে তখন সে চাইলে এটাকে এখান থেকে স্ট্যাটাসটা আনঅ্যাভেলেবেল করে দিতে পারবে। এরপর রিপোর্টসে আসলে একজন অ্যাডমিন সে এখান থেকে ডেইলি, উইকলি, মান্থলি তার রিপোর্টটা সে দেখতে পারবে। অ্যান্ড ব্যাকআপ থেকে সে তার কমপ্লিট ডাটাবেসটা সেখান থেকে ডাউনলোডে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে রাখতে পারবে। অ্যান্ড সেটিংয়ে আসলে আমি জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে সে তার রেস্টুরেন্টের যে কারেন্সিটা সেটা সে অ্যাড করতে পারবে। এখানে কি এটা কি বাংলা টাকায় হবে নাকি ইউএসডিটি হবে বা যে কোনো একটা কারেন্সি সেখান থেকে সেট করে দিতে পারবে। অ্যান্ড আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। এখন আমি ম্যানেজার হিসেবে লগ ইন করছি। অ্যাডমিনের মতোই ম্যানেজার হচ্ছে তার ব্রাঞ্চের স্ট্যাটাস এখানে দেখতে পারবে, বিভিন্ন ইনফরমেশন, যেমন তার ব্রাঞ্চের রেভিনিউ কত, আজকের অর্ডার কয়টা, টোটাল টেবিল কয়টা আছে, খালি টেবিল কয়টা আছে, অ্যান্ড ক্যাশিয়ার অনলাইনে কয়জন আছে, সেম ভাবে তার ব্রাঞ্চের ক্যাটাগরি কয়টা পপুলার, অ্যান্ড হচ্ছে রিসেন্ট যে অর্ডারগুলো আছে সে সেগুলো এখান থেকে দেখতে পারবে। অ্যান্ড মেনু অপশনে গেলে সেম ভাবে ম্যানেজার কোনো মেনু ডিলিট করতে পারবে না, কিন্তু সে চাইলে ওই আইটেমের স্ট্যাটাসটা সে চেঞ্জ করতে পারবে। অ্যান্ড এখানে আছে পস, পসে ক্লিক করলে আমরা পসের যে ইন্টারফেস সেটা দেখতে পাচ্ছি। এরপর এখানে রিপোর্টস নামে একটা অপশন আছে, এখানে গেলে সেম অ্যাডমিনের মতোই ম্যানেজার হচ্ছে তার এখানে ডেইলি, উইকলি, মান্থলি রিপোর্টগুলো সে দেখতে পারবে। অ্যান্ড ম্যানেজ ট্যাবলসে আসলে ম্যানেজার ওই নির্দিষ্ট ব্রাঞ্চের কয়টা টেবিল আছে সেটা সেখান থেকে ম্যানেজ করতে পারবে। সে চাইলে নতুন কোনো টেবিল এখানে অ্যাড করতে পারবে, সে চাইলে কোনো একটা টেবিল ডিলিট করে দিতে পারবে। তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। অ্যান্ড এখন আমি এখানে রিলোড দিয়ে দিই। সো এখন আমি একজন কেশিয়ার হিসেবে লগ ইন করছি। একজন কেশিয়ার যখন, দুঃখিত আমি প্রথমে মেবি কেশিয়ারকে ডিসেবল করে দিয়েছিলাম, এটা অ্যাক্টিভ করে নিই। আমি আবার আমি আবার অ্যাডমিন হিসেবে লগ ইন করে আমার যে কেশিয়ার ছিল ওকে আগে অ্যাক্টিভ করে দিয়ে আসি। দেন আমি লগ আউট করে দিয়ে আবার কেশিয়ার হিসেবে এখান থেকে লগ ইন করছি। তো এটা হলো একটা পসের ইন্টারফেস। যখন একজন ক্যাশিয়ার বা ম্যানেজার লগ ইন করবে তখন ক্যাশিয়ার লগ ইন করলে তাকে রিডাইরেক্ট করে পসের ইন্টারফেসে নিয়ে আসা হবে। ম্যানেজার তার মেনু অপশন থেকে পসে আসতে পারবে। তো এখানে হচ্ছে দুই ধরনের অর্ডার তারা রিসিভ করবে, একটা হচ্ছে ডাইনিং, একটা হচ্ছে টেক অ্যাওয়ে। অর্থাৎ যে সমস্ত কাস্টমার ওয়াল কিনে আসবে বা হচ্ছে পার্সেল নিতে আসবে তাদের জন্য টেক অ্যাওয়ে অপশনটা, অ্যান্ড যারা হচ্ছে টেবিলে বসবে তাদের জন্য ডাইনিং অপশনটা। সো এখানে আমি যদি চাই যে কোনো একটা আইটেম সিলেক্ট করব, আমি সেটা করতে পারবো না, কারণ আমাকে প্রথমেই অবশ্যই টেবিলটা সিলেক্ট করতে হবে। সো আমি মনে করছি যে আমার টেবিল নাম্বার 5-এ কিছু কাস্টমার আছে, তাদের জন্য আমি একটা অর্ডার এখান থেকে
জেনারেট করব। সো আমি টেবিল নম্বর 5 সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে দুইটা আইটেম সিলেক্ট করলাম। দেন আমি যখন টু কিচেনে ক্লিক করব তখন আমার একটা বিল জেনারেট হবে অ্যান্ড আমার যে টেবলটা ছিল সে টেবলটা বুকড দেখাবে। সো এখন আমি চাইলে অন্য কোনো একটা টেবল সিলেক্ট করে আবার নতুন করে ওই টেবিলের জন্য অর্ডার নিতে পারি। তো আমি এখানে টেবল নাম্বার 3-এর জন্য কিছু অর্ডার নিচ্ছি অ্যান্ড সেমভাবে টু কিচেনে ক্লিক করলাম। তো ওই টেবিলের জন্য আমার সেমভাবে একটা বিল জেনারেট হবে অ্যান্ড আমি এখান থেকে বিলটা প্রিন্ট করার পরে আমার সেমভাবে টেবলটা বুক দেখাবে। যখন কাস্টমার পেমেন্ট দিতে আসবে তখন আমি পেমেন্ট ডানে ক্লিক করার মাধ্যমে, কিছু মেথড আছে, আমি যে কোনো একটা মেথড সিলেক্ট করার মাধ্যমে আমার পেমেন্টটা কমপ্লিট করতে পারতেছি। ধরে নিচ্ছি যে আমার কাস্টমারটা আমাকে ক্যাশে টাকা দিচ্ছে। সো আমি এখানে ধরে নিলাম যে উনি আমাকে একটা 1,000 টাকার নোট দিল অ্যান্ড এখানে রিটার্ন কত টাকা চেঞ্জ দিতে হবে তাকে সেটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড আমি যখনই কনফার্ম অ্যান্ড প্রিন্ট রিসিটে ক্লিক করব তখন আমার ফাইনাল বিলটা জেনারেট হবে অ্যান্ড বিলটা প্রিন্ট করার মাধ্যমে আমার টেবলটা আবার ফ্রি হয়ে যাবে। তো এখানে আমার আরও কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করছি। এর মধ্যে হচ্ছে কিছু অপটিমাইজেশনের কাজ আছে। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।